গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আমি ভালো আছি। তো চলো কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আমি কাপড় মেলতে এসেছিলাম, কাপড় মেলা হয়ে গেছে। কাপড় জামা মেলেই ভাবলাম যে একটুখানি তোমাদের জন্য একটা গুড মর্নিং বলে দিই। তো চলো, এখন তো কালকে যেরকম আমাদের এখানে বৃষ্টি হলো, তোমাদের ওখানে হয়েছে কিনা আমি জানি না। আমাদের এখানে মানে কি বলবো, মেঘলা করলো, দুপুর থেকে তো মেঘলা করেই ছিল। তারপরে গিয়ে সন্ধ্যের থেকে বিকেল থেকে আর কি বৃষ্টিটা শুরু হলো। ঝিরিঝিরি শুরু করতে করতে বৃষ্টি টিপ টিপ করে ঝিরিঝিরি করেই পড়ছিল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ হয়েছে, রাত্রির প্রায় 10টা 10:30 অবধি তো হয়েছে। টিপ টিপ করে পড়া তো অনেকটা ঠান্ডা হয়েছিল। রাত্রির ঘুমটা খুব ভালো হয়েছে, যাই বলো তাই বলো। তো আমার ঘর তো এমনিতেই ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা আছে। হ্যাঁ, গরমে রোজই পাখা চালাতে হয়েছিল, কিন্তু কালকে দেখলাম বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু যেহেতু এখন মশারিটা টাঙাচ্ছি না, সেজন্য আমাকে পাখা চালিয়ে শুতে হয়েছিল, তবে কাঁথা গায়ে দিয়ে, এত ঠান্ডা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা সবাই কেমন আছো, কি করছো, আর তোমাদের সবাই কেমন লাগলো এত গরমের পরে একটু বৃষ্টি, অন্তত একটু মেঘলা আর একটু বৃষ্টিতে তো ভালোই লেগেছে আশা করি। তো চলো, আমি এই ছাদে এলাম মেলতে, তাই দেখতে এলাম যে আমাদের গাছপালার কোনো কি খবর। বেলগুলো সবই ছোটো ছোটো পড়ে যাচ্ছে, কিছু করার নেই। এই যে ছোটো ছোটো বেলগুলো হচ্ছে, সব পড়ে যাচ্ছে। আর গাছে লেবুও 2-3টে বেশ বড় বড় হয়েছে। তো দেখা যাক, হোক, পরে আসবো, একদিন তুলবো। তো এখন নিয়ে গেলে আবার দিদা বলবে যে আর একটু বড় হতো। লেবুগুলো এখন এইটুকু তো আরেকটু বড় হয় আমি জানি, তো বৃষ্টি না হলে বড়ও হবে না, রসও হবে না। আমি একটা নিয়ে গেছিলাম, খুব একটা রস পাইনি তার মধ্যে। তো সেটা আমাদের কেটে সবার খাওয়া হয়ে গেছে। তো চলো, দিদা একা নিচে আছে, বৌদি বেরিয়ে গেছে, নিচে যাই। হচ্ছে তোমার এখন টিফিন টিফিন কিছু করিনি, দেখি কি আছে, কি খাওয়া যায়। দিদার হয়ে গেছে, দিদা খাওয়া হয়ে গেছে, বৌদি খেদে বেরিয়ে গেল স্কুলের জন্যে। আর এখন আমার কি খাই চলো দেখে নিই, নিচে যাই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাই কি করছে বলো? আমি অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করছি। অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ পরে। দেখো, ঘড়িতে দেখা যাচ্ছে 1:45 বাজে প্রায়। তো এখন আমি কাজকর্ম সেরে একটুখানি বসেছিলাম। তারপরে শিলা দিয়ে এলো, ঝাঁটটা দিয়ে গেল। আমি আর শিলা দিয়ে একটু চা খেলাম, মানে আজকে একটু চা খেলাম, ওয়েদারটা একটু মেঘলা বলে একটু চা ছিল, বানাতে হয়নি, চা ছিল, সেই চাটাই খেলাম। তখন বাজে কটা বাজে, 1টা বাজে। তারপরে চাটা খেয়ে আর দিদার খাবার দিলাম। দিদা আজকাল একটু তাড়াতাড়ি খায় বলে দিদার খাওয়াটা দিয়ে দিলাম। তো দিদাকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এখন টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। এবার আমাদের খাবার টাবার বাড়বো সবারই, 2 বাজে, মানে এখন থেকে শুরু করলে হয়ে যাবে 2:30-2:30-এর মধ্যে আমার কাজকর্ম সারা হয়ে যাবে। তো আমি মানে আমার শিলাদি দাদাভাই 3জনেই খাওয়া বাকি আমাদের। তো আমাদের 3জনের খাবার বাড়বো, গ্যাস ট্যাসগুলো মুছবো, পরিষ্কার করবো, সব কিছু গুছাবো, এইসব করব। তো বলো, তোমরা সবাই কি করছো? এখন আর ছাদে যাব না, কেননা সত্যি কথা বলতে এত মেঘলা হয়ে আছে না বাইরেটা, যে কাপড় জামা শুকায়নি একটু। বেকার গিয়ে আমার লাভ নেই, যদি বৃষ্টি আসে তখন নামিয়ে আনবো, আর যদি আদার্স না আসে বৃষ্টি, তো ওরমই থাক, পরে যাব। তো দেখো বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে, তাও তোমাদের দেখাচ্ছি, বাইরে যাচ্ছি। এই যে কেমন একটা মেঘলা মরা মরা মতন হয়ে আছে বাইরেটা, রোদ নেই, কিছু নেই। এটা পার্কের দিকটা আমি দেখাচ্ছি এই জন্যে। কত মাছ এখানে খেলা করছিল একটু আগে, এখন আর কোনো মাছ নেই, সেই দূরে চলে গেছে মাছগুলো। তোমার দাঁড়াও, জুম করে দেখা যায় কি, দেখো, দাঁড়াও আরও জুম করে দিই, কোথায় গেল? সেই দূরে মাছগুলো খেলা করছে, অনেক দূরে, দেখতে পাচ্ছ না অবশ্য, আমিও বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মেঘলা আকাশ, এই বেলগাছ আমাদের ছাদে যেটা দেখা যায় আর কি, সেই বেলগাছটা এখানে। তো চলো, আপাতত এসে গেছি, এগুলো ভাতগুলো গরম করতে হবে। ভাতটা কালকে গাছ আছে, ভাতটা গরম করতে দিয়ে দিই, খেতে তো হবে। আর কি আছে, আলু পটলের তরকারি আছে, এখানে একটু মোচা আছে, এখানে দই আছে, দই তো এখানেও আছে। যাই হোক, চলো খাবার টাবারগুলো বাড়ি রেডি করি, পরে আসছি। তো বন্ধুরা, কাজ শেষ হয়ে গেছে, দেখো সব পরিষ্কার করে নিয়েছি। রোজগারের মতন রোজগারের কাজ এগুলো। যাই হোক, কাজটা করতে আমার মিনিমাম ঘন্টাখানেক লাগে, এগুলো পরিষ্কার করতে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে,
তো চলো লাঞ্চ গুছিয়েছি, দেখিয়ে দিই তোমাদের আজকে কী লাঞ্চ আছে। আমার না সবারই আর কি। তো চলো দেখে নিচ্ছি। লাঞ্চ গুছিয়েছি, এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, ভাত, উচ্ছে আলু ভাজা আছে, আজকের মোচা তরকারি, আর মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল আছে, আর এখানে দই রাখা আছে। এটা হচ্ছে আমার লাঞ্চ। তো আজকের লাঞ্চে আমাদের এই আছে। কেমন লাগলো বলো? উচ্ছে ভাজা পরশুদিনও হয়েছিল আমাদের, কেন উচ্ছেটাই আমি বেশি করে আনছি এখন। তো তেতো যেহেতু আমাদের সেভাবে খাওয়া হয় না, তো উচ্ছে ভাজা আর মোচাটা হচ্ছে কিনিনি আমি। মোচাটা আমাদের এখানে একজন দিয়েছিল, তার গাছে হয়েছিল কলা মোচা, মানে আমাদের যে ছোটো মোচা সেগুলো না, কলা মোচা হয়েছিল, সেই কলা মোচা দিয়ে গেছিলো। তো সেটাকেই বৌদি রান্না করেছিল, সবাই খেয়েছি আর আমরা নিয়ে নিয়েছি। আর চলো, মাছ আমি এনেছিলাম, সেই মাছের ঝোল হয়েছিল। তো এই হচ্ছে আজকে খুব ভালো খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একটা অসাধারণ খাওয়া, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তো বাজে ঘড়িতে 2:25। তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? যদি না হয়ে গেছে থাকে খেয়ে না, আমি একটু পরে খাবো, কেননা আমি দেখতে পাচ্ছ এমনি মানে মেঘলা করলে কী হবে, বেশ চাপা গরম আছে। তো আমি কাজকর্ম করে বেশ ঘেমে টেমেই গেছি, ভিজে হেঁটে গেছি। তো একটু বসে নিই দিদার ঘরে গিয়ে, কেন অনেকক্ষণ দিদাকেও ছেড়ে এসেছি, অনেকক্ষণ না দেখতে পেলে আবার চিন্তাও করে, সেই জন্যে। তো চলো আমি একটু বসে টসে নিই, তারপরে একটু পরে এসে খাচ্ছি, মানে ধরো 2:45 নাগাদ খাবো। খিদেও পাইনি, অনেক বেলায় টিফিন করেছিলাম। তো টিফিনটা যে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আর যাই হোক তাড়াতাড়িতে খেয়ে নিয়েছিলাম। তো এখন লাঞ্চটা দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? দেখো আমি এখন জামা কাপড় তুলতে এসেছি, বাজে ঘড়িতে 5:30। চাটা করে চা খেয়ে জামা কাপড় তুলতে এলাম এই জন্যে, সকাল থেকে তো কিরম একটা ওয়েদার ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার, আমি ভাবি শুকাইনি। সত্যি কথা এখন অবধি 2-1টা জিনিস ভালো করে শুকায়নি। তো সেই জন্য আমি এসেছি। শিলাদি আসবে এক্ষুনি জল দিতে, গাছ দেখো না, গাছে জল দিতে আসবে শিলাদি। আর আমি জামা কাপড়গুলো সব তুলে রাখছি, এখানটা রাখি। হ্যাঁ, এই চিরুনি নিয়ে এসেছি, চুল আঁচড়াবো। চুলটা না আঁচড়ালে হবে না, চুল আঁচড়াবো বলে চিরুনি নিয়ে এসেছি। কি ভালো লাগছে ছাদে এই বিকেলবেলাটায় আসলে না, একটু হাওয়া আর ভালোও লাগে বেশ। কিন্তু রোজ রোজ তো আসা হয় না, আজকে জামা কাপড়গুলো আছে বলে আসা, মানে রোজ রোজ আসা হয় না। ভালো লাগে কিছুক্ষণ যদি এরকম সময় ছাদে এসে থাকা যায় না, খুব ভালো লাগে। দেখো কিরম বৃষ্টি এসছে, ছাদ থেকে নেমে এলাম, তারপরে বাজবো। দেখো দেখো দেখো, আরে আবছা হয়ে যাচ্ছিস কেন? ঠিক আছে, কিরম বৃষ্টি পড়ছে দেখো, পুরো পার্কটা খালি হয়ে গেল, বাচ্চা কাচ্চারা ছিল। কি জোর বৃষ্টি এসছে, আগে ভালো হয়েছে, বৃষ্টিটা খুব দরকার ছিল, অনেকক্ষণ হলে ভালো হয়। এই আমার ফোনে জল পড়ছে, ভালো হয়েছে বৃষ্টিটা এসছে। বেশ গরম, মানে সারাদিন ধরে, মানে ভাগ্যে জামা কাপড় আমি তুলে নিয়েছিলাম, না হলে তো সব ভিজে যেত আমার। শুনতে পাচ্ছ আওয়াজ কিরম জোরে বৃষ্টি এসছে, খুব জোরে বৃষ্টি এসছে। ওখানে হাঁসগুলো ভিজছে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাই কি করছো? হ্যাঁ, আজকে নাইটে আমি ডিউটিতেই আছি। ডিউটিতে আছি মানে এক্সট্রা ডিউটি করছি, ডিউটির লোক আছে নাইটে। আসলে বৌদিরা একটু মানে বাইরে গেছে, মানে বাইরে মানে কি কলকাতা বাইরে না, জাস্ট একটু দূরেই গেছে ওনার কোন বন্ধুর বাড়িতে। তো ওই জন্য আজকে রয়েছি আমি। আজকে রাত হবে, ওনাদের অনেকটা রাত হবে। তো দিদা একা, দেওলার মানে আমাদের যে নাইটের দিদি, সে একা সামলাতে পারবে না বলে আমাকে রেখে গেছে আর কি। তো সেই জন্য আর আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় আমার টাইম 11:30। তো দিদি খেয়ে শুয়ে পড়েছে। তো আমাকে বলছিল অনেকবার যে খেয়ে নে খেয়ে নে, আমার তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে না, তোমরা জানোই সবাই যে আমি 10:30টার পরে খাই ঘরে। তো সেই জন্য এখন আমি খাবারটা গরম করছি, খাবো রুটি তরকারি। তো চলো আজকে তো এই ছিল, আর কি বলবো, আজকে তো সারাদিন সেমন কিছু নয়। হ্যাঁ, একটা খুব ভালো বৃষ্টি হয়েছিল, এটাতে খুব
মাথা গরম করতে হবে না, তো সেই জন্যেই। আর খুব সুন্দর, মানে অনেকটা বৃষ্টি হয়েছিল আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, যাই বলো খুব ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। আমি খাবো হচ্ছে তোমার রুটি তো খাবোই, তার সাথে একটা পাউরুটি ছিল সেটাও খেয়ে নেবো, কেন যেহেতু রাত্রিরে যতটুকু খাই, আগে আর রুটি করিনি, যা ছিল ওই মিলেমিশে ওরা ভাত খেয়েছে, আমি বলি যা রুটি আছে পাউরুটি আছে আমি এই দিয়েই খেয়ে নেবো, কারণ আবার নতুন করে আমার জন্য আবার রুটি করব, দাদা বৌদিরা তো খেয়েই আসবে, তো বেকার আমি আর করলাম না। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নিই টিফিন, মানে রাত্রে ডিনারটা সেরে নিই। তোমাদের সবার ডিনার সারা হয়ে গেছে? না হলে করে নাও, কেননা অনেকটাই রাত হয়েছে, প্রায় 11টা বাজতেই যায়। আর চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যা ছিল এই ছিল, আর বাড়াচ্ছি না ভিডিওটা, আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।